আসসালামু আলাইকুম। আর অনলাইন টিপস এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি একটি ভিডিও নিয়ে নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে একটু ভিন্ন ধরনের। বর্তমান আমাদের চলমান যে আন্দোলন স্লো করতে হচ্ছে সেই বিষয়ে নিয়ে মনে চাইলো যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, সেই জন্য একটি ভিডিও বানানো হলো। তো আমি যেটি পেয়েছি সেটি হচ্ছে ডিটিভি, যে তাদের যে নিউজটি আছে সেই নিউজটি নিয়ে আমি নিয়েছি। তো এখানে বলা হচ্ছে চার মরদেহ নিয়ে শহীদ মিনারে স্লোগান, বিক্ষোভ সংঘর্ষ উত্তাল সারা দেশ, 14 পুলিশ সদস্য সহ নিহত 72 জন। সংঘর্ষিত নিহত 4 জনের মরদেহ নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্লোগান দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রবিবার 4 আগস্ট সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা 4 জনের মরদেহ নিয়ে যান। পরে 4 জন লাশ নিয়ে বিক্ষোভকারী কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে আন্দোলনকারীরা শাহবাগ থেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা এক দফা ও হরতাল প্রতিবাদের স্লোগান দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ থানাকে লক্ষ্য করে ইট পাটকেল ছেড়েন। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক অসহযোগ কর্মসূচির প্রথম দিনই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষিত ঘটনা ঘটেছে। রাত 8টা পর্যন্ত সারা দেশে 14 পুলিশ সদস্য মোট 72 জন নিহত খবর পাওয়া গিয়েছে। আহত তো হয়েছে আরো অসংখ্য মানুষ। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে থানা, হাসপাতাল, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কার্যালয়, আদালত, পুলিশের গাড়িসহ বিভিন্ন স্থাপনা। রবিবার 4 আগস্ট বেলা 11টার দিক থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তবে এদিন দেশের বেশিরভাগ স্থানে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ সদস্যরা। অন্যদিকে বিভিন্ন স্থানে সড়ক অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী। এতে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে বেশিরভাগ স্থানে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় ঢুকে 14 পুলিশ সদস্যকে এবং কুমিল্লা সিলেটগঞ্জ হাইওয়ে থানা হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। সংবাদ মাধ্যমের প্রথম আলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই নরসিংদীতে 6 জন, ফেনীতে 5 জন, সিরাজগঞ্জে 13 জন সহ মোট 22 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 4 জন, বগুড়ায় 4 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 4 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, জয়পুরহাটে 1 জন, হবিগঞ্জে 1 জন ও বরিশালে 1 জন সহ 72 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এদিকে সহিংস পরিস্থিতিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আপনাদের জন্য আজকে ভিডিও। তো আপনারা ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন যারা সরকারি বেসরকারি আপনারা চাকরি করেন, সরকারি আদেশে যে ছুটি ঘোষণা হয়েছে 3 দিন। আর রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কারফিউ জারি করা হয়েছে। তো এই জন্য আপনাদের ভিডিও তৈরি করেছিলাম। তো ভিডিওটি আর বড় করবো না, এই ছিল। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।